হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো সকালও না, এখন 11:30 বাজে। ব্রেকফাস্ট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকে ব্রেকফাস্টে চাউমিন ছিল, আর রিভির পাপা এখানে রিভির জন্য বুক এনেছে, অনেকগুলোই বুক এনেছে। তো ম্যাডাম আজকাল অনেক পড়াশোনা করে। আচ্ছা, ব্রেকফাস্ট করতে করতে তোমাদেরকে বলে দিই যে লাস্ট ব্লগে বলেছিলাম আমাদের বাড়িতে একটা ওকেশন আছে। ওকেশনটা হলো আজকে ভাই আর সুস্মিতার ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি। তো অ্যানিভার্সারি গিফট এনেছি এখানে। আমি কোনো সময় তোমাদের সাথে কোনো গিফট শেয়ার করি না, অ্যাকচুয়ালি আমার মনেই থাকে না। তো আজকে ভাবলাম এটা শেয়ার করে দিই। সুস্মিতার জন্য আমি এই শাড়িটা এনেছি, আর ভাইয়ের জন্য এই শার্টটা। তো কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবে। তো সকাল থেকে সামনে এসে কথা বলার সময় পাইনি, কারণ একটু বিজি ছিলাম। তো এখন লাঞ্চ মানে রান্নাটা মাই করছে। ডাল হয়ে গেছে, ফুলকপি আলুর তরকারি হয়েছে, ডালের বড়ি দিয়ে মাছের তেল হবে আর মাছ হবে। তো আজকে আমার সব মামা শ্বশুররা এসেছে। তো ওরা এখনই এসে পড়েছে আর কি। ওরা বিকালবেলা চলে যাবে, রাত্রিবেলা ওরা থাকতে পারবে না কোনো একটা কারণে। তো যার জন্য ওরা দিনের বেলায় এসেছে আর কি। তো এখন আমি মাছের তেল, তারপর চিকেন এনেছে সেটা ধুয়ে দিয়ে আসলাম। আর বাকি সবাই রান্নাঘরেই আছে। তো আমি ভাবলাম একটু তোমাদের সামনে এসে কথা বলি, কারণ সকাল থেকে এরকম একটা কথা বলাই হয়নি। তো তার জন্য আর কি। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। তো ওইদিকে আমার মামা শ্বশুররা এসেছে, আর মামা শ্বশুরের সাথে মামা শ্বশুরের পুচকো দুটো ননদ এসেছে, মানে টুইন্স ওরা। তো ওদেরকে অ্যাকচুয়ালি আমি ভিডিও করতেই ভুলে গিয়েছিলাম। আর রিভি এখানে স্নান টান কমপ্লিট। আজকে ওয়েদারটা একটু ক্লাউডি ছিল, যার জন্য ওকে স্নান টান করিয়ে সোয়েটার আবার পরিয়ে দিয়েছি। আর এখানে মা মাছের তেলটা বানাতে ছিল, তো আমি এসে একটু হেল্প করতেছিলাম। সুস্মিতা এখানে বাসন ধুয়ে নিচ্ছে। এখন চলো ভাই ওদেরকে গিফটটা দিয়ে দিই। তো ফার্স্টে দিয়ে দিই, কারণ সন্ধ্যাবেলা আর কি দেবো, তো ভাবলাম এখনই দিয়ে দিই। তো সুস্মিতাকে দিয়ে দিলাম শাড়িটা, আর ভাইকে শার্টটা। ভালোই লেগেছে বললো। তো যেহেতু মামা শ্বশুররা এসেছে, ভেবেছিলাম তো মাছের তেল, চিকেন, তারপর ফুলকপি আলুর তরকারি, ডাল এগুলো দিয়ে হয়ে যাবে। তারপর ভাবলাম, মাকে আমি বললাম যে মাছ, উপর থেকে মাছ নিয়ে আসি, মানে এটা ওকেশনের জন্য রাত্রির জন্য আনা হয়েছে। তো এখান থেকে কয়েক পিস মাছ নিয়ে এখন মামাদের জন্য, অ্যাকচুয়ালি মামাদের জন্য না, সবার জন্যই বানানো হবে। তো এখান থেকে এখন আমি মাছ নিতে উপরে এসেছিলাম। তো রিভির লাঞ্চ হয়ে গেছে, ওকে জাস্ট লাঞ্চ করালাম, আর মামা তারা ওইদিকে খেতে বসে গেছে। মা আর সুস্মিতা মিলে দিচ্ছে। তো আমি এখন রিভিকে ঘুম পাড়াবো, তারপর আমিও যাব, গিয়ে সবাই মিলে লাঞ্চটা করে নেব। আর ও দোকানে গিয়েছিল, তারপর এসে পড়েছে, দেখলেই তোমরা, গিফট নিয়ে আসলো। তারপরে এখন উপরেই আছে, কারণ উপরে আমাদের যে মানে রিভির বার্থডেতে যে দাদা রান্না করেছিল, ওই দাদাই রান্না করবে। তো দাদাকে একটু হেল্প করছে, যদিও উনি হেল্পার নিয়ে এসেছেন, তাও একটু করে দিচ্ছে আর কি। ভাই আর ও উপরেই আছে। আর বাইরে তো ডেকোরেশন হচ্ছে, সেটা পরে তোমাদেরকে দেখাবো। প্রীতম আর প্রণব ওরা দুজন মিলে ডেকোরেশনটা করছে। তো সেটা পরে শেয়ার করবো তোমাদের সাথে। এখন আমি রিভিকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে লাঞ্চটা করবো। এখন 3টা বেজেই গেছে অলরেডি। তো মামা ওরা সবাই খেয়ে নিয়েছে। এখন মা, বাবা আর মাম খাচ্ছে। তো মা মামা ননদ হবে আর কি, মামা শ্বশুরের ঘরে। মানে ওর লাস্ট মিনিটে খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, আমি ভিডিও করতেছিলাম, তাই একটু লজ্জা পেতেছিল। আর বাকি সবাই খেয়ে নিয়েছে, ভাই আর সুরজ খায়নি। আমি আর সুস্মিতা এখন খেতে বসে গেছি। আর সুরজ আর ভাই ওরা একটু বের হয়েছে, ওরা পরে এসে খাবে। আর এদিকে দেখো, প্রণব আর প্রীতম ওদের ডেকোরেশনের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তবে সব কিছু রেডি করে রাখছে, তারপরেই পুরো সেট আপটা রেডি করবে। তো সেটা হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর ওইদিকে সুস্মিতাকে সাজাতেও এসে পড়েছে, মানে আমার মাসি শাশুড়ি ঘরের ননদ আর কি। ও যে মেকআপ আর্টিস্ট প্রিয়াঙ্কা আর কি, ও আমার ননদই হয় আমাদের। ও আজকে সুস্মিতাকে সাজাবে। তো অনেক সুন্দর সাজিয়েছিল ও, মানে ওর আউটফিট, তারপর জুয়েলারি, হেয়ারস্টাইল সব কিছু অনেক সুন্দরভাবে ম্যাচ হয়েছিল। তো এখানে আমরা সবাই বসেছিলাম। আর এই দেখো সুস্মিতার ফাইনাল লুক, ওর আউটফিট, জুয়েলারি, হেয়ারস্টাইল, মেকআপ সব কিছু একদম পারফেক্ট ছিল। আর এখানে ওর অ্যানিভার্সারি যেটা ডেকোরেশন, সেটাও রেডি হয়ে গেছে, সুন্দর করে বেলুন দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছে ওরা। খুব ভালো লেগেছে, কালার কম্বিনেশনটাও ভালোই লাগছে ওর। মানে সুস্মিতার
ড্রেসের সাথে আর কি সুন্দর মানাচ্ছে। তো এখানে সবাই রেডি, আমিও রেডি হয়ে গিয়েছি, এখানে রিভিও রেডি। আর মোটামুটি এখন সবাই রেডি হয়ে গেছে, কারণ এখন অলরেডি 8টা বেজে গেছে, লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। সুস্মিতার বাপের বাড়ির থেকে ওর মা ভাই ওরা সবাই এসে পড়েছে। তো দেখো এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। তো এখানে দেখো সুস্মিতার মা, তারপর বাবা মা সবাই এখানে ফটোশ্যুট চলছে। আর মাসিকে তোমরা সুস্মিতা বার্থডে ব্লগেও দেখেছিলে হয়তো। তো এটা হলো সুস্মিতার মা। তো আমরা সবাই এখন ফটোশ্যুট করবো। আর এদিকে দেখো ডিব্রুগড় থেকে সুস্মিতার পিসি ওরাও এসেছিলো। আর এটা হলো ওর পিসির মেয়ে দিশা। তো সবাই এখন লোকজন আসা স্টার্ট হয়ে গেছে। আমার বাপের বাড়ির থেকে এখনও কেউ আসেনি, তবে সবাই আসবে। আর রিভি দেখো ঠান্ডাটার মধ্যে বাইরে ঘোরাঘুরি করছে। আর দেখো এখানে অ্যানিভার্সারি কেকটা এত সুন্দর হয়েছিল, আমার খুব ভালো লেগেছে কেকটা। বাট যাকে আমি দিয়েছিলাম ভিডিও করতে, দেখো উল্টাই করে দিয়েছে। তো কী করবো, আর এভাবে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো দেখো এখানে এখন কেক কাটিং হবে। আর দেখো মা ওরা এসে পড়েছে, আমাদের ঘরের থেকে সবাই এসেছে, শুধু মেজো কাকি ওরা কাকি আর কাকু আসেনি, কারণ কাকিমণির শরীরটা ভালো নেই। আর দেখো ভাই পাপা আর দুলিয়াজান থেকে আমার মামাও এসেছে। তো ছোটো কাকু কাকিমণি সবাই এসেছে। তো এখন কেক কাটিং হবে। ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো। কেক লাও ক্রিমটা রাখো একটু। তো এইখানে সবাই বসে আছি, সবার সাথে কথা বলতেছিলাম, যার জন্য পুরো একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে সবার সাথে কথা বলতে ব্যস্ত ছিলাম, তাই এত একটা ভিডিও করতে পারিনি। এখানে দেখো পাশে ঘরে যে কাকিমণি সোনাই নিকিতা ওরাও এসেছে। আর রিভিউ একটু দিকদারি করতেছিল, তাই ওকে নিয়েও একটু ভেতরে বসেছিলাম আর কি। আর রান্নাঘরের দিকটাও একটু দেখতেছিলাম। মা যদিও সবাইকে চাটা বানিয়ে দিয়েছিল, মা তারপর আমার আরেকটা দিদি এসেছিল, ওরা করেছিল আর কি, তাও আমি গিয়ে একটু করলাম। আর এখানে ভাই ওরা ফ্লাওয়ার বুকে গিফট করছে সুস্মিতাকে। তো এগুলো আমার সব ভাই, আমার পিসাত্তো ভাই, আর বাকিরা ওরা সব ওর ফ্রেন্ড হয়। তো এখানে ওরা গিফট করছিল, তো আমি সেটাই ক্যাপচার করতে পেরেছি। বাকি কে কী দিয়েছে সেটা একটা আনবক্সিং ভিডিও বানিয়ে যদি পারি তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এখানে রিয়া, মাম, পাপা, মা ওরা সবাই খেতে বসে গেছে। আমি ভাইকে বলেছিলাম যে একটু আমাকে ভিডিও করে দিতে, কারণ উপরে তো যেতেই পারিনি, যেটা আমার মামা। তো এখানে সবাই বসে গেছে খেতে। আর আমাদের খেতে খেতে অনেকটাই দেরি হয়েছিল, 12টার উপরে বেজে গিয়েছিল আর কি। আর মা ওরা তো চলে যাবে, আর বাইরে এত কুয়াশা না, কি ভয়ও লাগে। তো যার জন্য তাও ওদেরও যেতে যেতে 12টা 12:30 বেজে গিয়েছিল। তো দেখো মা, ছোটো কাকিমণি, ছোটন সবাই বসে গেছে। আচ্ছা ডিনারে ছিল আজকে অ্যানিভার্সারি স্পেশাল ডাল, আলু, বাদাম দিয়ে ঝুরি ভাজা, তারপরে একটা মিক্স ভেজের সবজি ছিল, তারপর ছিল মাছ, চিকেন, চাটনি আর মিষ্টি। এগুলোই ছিল আজকে মেনু। আমি চিকেনটা ভিডিও করতে ভুলে গেছি আর কি, তো তোমাদেরকে যতটুকু পেরেছি শেয়ার করে দিলাম। আর এখন কিন্তু ফুল অন ডান্স স্টার্ট হয়ে যাবে। তো যারা যারা আসামে থাকো তারা বিহু গান ভালোভাবে এনজয় করবে আমি জানি। আর বাকি যারা আসামের বাইরে যারা আমার ব্লগ দেখছো, তারাও হয়তো এই এই গানগুলো এনজয় করবে। তো ঠিক আছে চলো তোমরা একটু ডান্সের ভিডিওটা দেখে নাও, পরে তোমাদের সামনে এসে আবার কথা বলছি। হইলা
আর রিভিকে দেখো সবার মাঝখানে ঢুকে জল খাচ্ছে আর বিহু গান এনজয় করছে। আর এখানে ও ডান্সও করছে, আবার ঘুরছে, মানে আমি ওকে আনতেই পারছি না, ভয়ও লাগে সবাই ডান্স করতে করতে যদি লেগে যায়। বাট না, সবাই ওকে দেখতেও ছিল আর ও তো জিনিসটা পুরো ভালোভাবে এনজয় করছে বিহু গানটা। তো খাওয়া দাওয়া করে এসে পড়েছি আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। অ্যাকচুয়ালি রিভির অনেক জোরে ঘুম পেয়ে গেছে, আর ঘুম পাবে না কেন, এখন অলরেডি 1:15 হয়ে গেছে সময়। তো সবাই খেয়ে নিয়েছে, শুধু আমার ভাই ওরা এসেছে ডিব্রুগড় থেকে, ওরা, তারপর তারপর এখানের ভাই, ওরা কেউ খায়নি, ওরা খাবে। বাইরে সবাই ডান্স করতেছিল, তো আমি রুমে চলে আসলাম কারণ রিভির ঘুম পেয়ে গেছে। তো আমি নিজে চেঞ্জ করে নিয়েছি, এখন রিভিকে করাবো, তারপর শুয়ে পড়বো, মানে ওকে ঘুম পাড়িয়ে দেবো অ্যাটলিস্ট, কারণ ওর ছোটো না, অনেক মানে ঘুম পাচ্ছে, ওখানে বসতেই চাইছে না তার জন্য। তো ঠিক আছে, চলো এনিভার্সারি ব্লগটা এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এখন পুরো গানের সাউন্ড আসবে, তো তার আগে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সবাইকে, টাটা।